আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা লগে যুক্ত হইছই সকলে জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা পদ্মা নদীত আসলাম কত সময়। এখন পদ্মা থেকে মাওয়া আমরা ঢাকা হইয়া সিলেট যাইমু। তো প্রতিমধ্যে আপনারা রাস্তার যে দৃষ্টিনন্দন দৃশ্য আপনারা দেখাইমু, আশা করি আপনারা ভালো লাগবো। আর আপনারা যে যেখান থেকে দেখবা অবশ্যই শেয়ার করবা এবং কমেন্ট করিয়া জানাইবা। দেখো খুব সুন্দর রাস্তা, আপনারা দেখতে পারা বাংলাদেশের মাঝে দৃষ্টিনন্দন একটা রাস্তা। এটা এখন দৃশ্যমান। পদ্মা সেতুর আমরা আজকে দেখতাম পারছি কাজ চলের, সম্পূর্ণ কাজ এখনো শেষ হইছে না। আমরা পদ্মা সেতু ভ্রমণ করিয়া আমরা এখন মাওয়া ঢাকা হইয়া সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি মোহাম্মদ আসগর আলী আপনার লগে আছি, আর আমার লগে আছে আমার ফ্রেন্ড বন্ধু এবং মায়ার ছোট ভাইন। আমরা সবাই গাড়িত করে যাইরাম সিলেটের উদ্দেশ্যে। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা। আর প্রতিমধ্যে চিন্তা করলাম আপনারা আমরা এই রাস্তার যে দৃষ্টিনন্দন দৃশ্য আপনারা শেয়ার করি। অবশ্যই আশা করি ভালো লাগবো। খুব সুন্দর, ঠিক একবারে মিডিল ইস্ট বা ইউরোপের দেশে আপনারা যারা আসেন ঠিক এইরকম রাস্তা আপনারা দেখতে পারা। আকাশটাও আজকের অ্যাকচুয়ালি খুব সুন্দর আকাশ। আর রাস্তা দেখা অবশ্যই আপনারা দেখতে পারা নিট অ্যান্ড ক্লিন, একবারে পরিচ্ছন্ন একটা রাস্তা। আর এই রাস্তার মাঝে আপনারা দেখবা একটার পর একটা, আমরা যাওয়ার সময় যেটা দেখছি একটার পর একটা খালি সেতু আছে, আপনারা এই সেতুটা দেখতে পারবা। খাইরুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। ধন্যবাদ ভাই, আপনি ময়মনসিংহ থেকে ওয়াচিং করা। আসলে আমরা যারা সিলেটের মানুষ আছি আমরা চেষ্টা করি সবসময় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষরে আমরা আমাদের যে আমরা যেখানেই যাই না এখানে আমরা দৃশ্যগুলা আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে ফুটাইয়া তোলা এবং মানুষকে সবসময় জানান দেওয়া যেন আমরা কোন জায়গাতে আছি এবং কোন জায়গার অবস্থান কীরকম। আমরা এখন মাওয়া আছি, মাওয়ার যে দৃশ্যগুলা আপনারা দেখাইলাম। আশা করি আপনার কাছে আমরা এই যে বাংলাদেশের পদ্মা যাওয়ার যে রুটটা আশা করি ভালো লাগে আপনার মাঝে। আমি সিলেট থেকে রুহেল আহমেদ। ধন্যবাদ ভাই, আপনি সিলেট থেকে দেখরা। আপনারা যারা দেখরা আপনারা ভালো লাগে কিনা এই রাস্তার দৃশ্যটা আপনারা কমেন্ট করিয়া জানাইবা। আমি ইনশাল্লাহ কমেন্ট করার চেষ্টা করবো। আপনারা লগে থাকবা এবং শেয়ার করবা। খুব সুন্দর রাস্তা, ওদৌকা খুব সুন্দর দৃশ্য। আসলে বাংলাদেশের গ্রামীণ পরিবেশের মাঝে এর মাঝে এই যে সুন্দর দৃষ্টিনন্দন যে রোড করা হয়েছে এটা আসলে প্রশংসনীয়। আশা করি আপনার কাছে ভালো লাগে। রাস্তা দেখতে পারা ডাইন সাইডে দিয়ে ফুল গাছ আছে খুব সুন্দর। এগুলা যখন আরো বড় হইব আশা করি আরো ভালো লাগবো, কারণ গাছগুলা যত বড় হইব ফুল ফুটব আর আরো ভালো লাগবো। আপনারা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবা এবং অন্যজনের দেখার সুযোগ করিয়া দিবা। দেখতে পারাম যাত্রী চাউনি সিস্টেম করা হয়েছে, খুব সুন্দর লাগে। যারা পথচারী আছে তারারে রেস্ট নেওয়ার লাগি বা গাড়ি থামাইয়া উঠার লাগি যাত্রী চাউনি স্থাপন করা হয়েছে। আসলে এটা বাংলাদেশে একটা বিশাল প্রজেক্ট, আপনারা জানেন। এটা এখনো সম্পূর্ণ হয়েছে না, কাজ চলের। আমরা বর্তমানে যেন আছি শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস আমরা আছি বর্তমানে অবস্থান করলাম। তা আশা করি ও দেখো গাছে সাইডের যে ফুলগুলা গাছগুলা কত সুন্দর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে দেখছি খালেদ ভাই, ধন্যবাদ। আমি মৌলিবাজার থেকে দেখছি পুলক দাস, ধন্যবাদ। আমি জগন্নাথপুর থেকে দেখছি অনেক সুন্দর রাস্তা ভাই, ধন্যবাদ তাহের ভাই। আসলে আপনাদের সবাইকে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর আমি চিন্তা করলাম আমরা ফ্রেন্ড বন্ধু আমরা আইছি আপনারাও দেখাইয়া যাই, কারণ আমরা কাছে ভাল লাগছে যেহেতু আমরা সবার কাছে, আশা করি আপনারা কাছেও ভাল লাগবো। আর আমরা যখন লঞ্চের মাধ্যমে
পদ্মা সেতুর নিচ দিয়ে গেছি তখন আরো সুন্দর দৃশ্য আমরা দেখছি। বাট আমরা তখন লাইভে যাইতাম পারছি না, কারণ নেটওয়ার্ক জনিত সমস্যা আছে। আপনারা জানেন পদ্মা নদীর মাঝখানে নেট নাই, এর মাঝে বাতাসও আছে। যাই হোক, আমরা হঠাৎ দেখাইতাম পারছি না ঠিক, কিন্তু আমরা বাংলাদেশের যে রাস্তা, এই মাওয়া টু ঢাকার রাস্তা আপনারা দেখাইলাম, শেয়ার করাম। আশা করি আপনার কাছে ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই জানাইবা কমেন্টের মাধ্যমে। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। বড় লেখা থেকে দেখরা ভাই, ধন্যবাদ ভাই, নাইস লোকেশন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ফ্রম লন্ডন, শামসুল শরীফ, ধন্যবাদ ভাই, লন্ডন থেকে আপনার দেখরা। আসলে লন্ডন হই না, আর ইউরোপের অনেক দেশ আছে আসলে এরকমই রাস্তা, এর থেকে আরো সুন্দর সুন্দর রাস্তা আছে। বাট আমরা বাংলাদেশের লাগি এই রাস্তাটা অনেক সুন্দর। আমরা এই রাস্তা নিয়ে এখন গর্ববোধ করতাম পারি যে এই রাস্তাটা বাংলাদেশের মাঝে বর্তমানে খুব সুন্দর, আর আপনার কাছে ভালো লাগবে। আর একটা বিশেষ কারণ হইছে আমরা আইছি, আমরা উপলব্ধি করছি, তা আপনারাও শেয়ার করলাম। আর যাওয়ার পথে দেখবা একটার বাদে একটা কিন্তু ব্রিজ আছে। ও যে আমরা যে ব্রিজটা যাইলাম, এটা হইল শ্রীনগর ফ্লাইওভার। এটার প্রত্যেকটা রাস্তার ড্রাইভার সাহেব কতটুক স্পিডে গাড়ি চালাইতা গতিসীমা দেওয়া আছে, মানে সড়কের যে আইনগুলা মানা দরকার এগুলা কিন্তু এই সড়কের মাঝে দেওয়া আছে। এবং রাস্তার নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কিলোমিটার মাইলেজ কতটুকু থাকতো এটাও দেওয়া আছে। এখন আমরা এর নেক্সট ব্রিজ যেটা সোনবাড়ি ব্রিজ 1 নম্বর আমরা যাইমু। আশা করি আপনার কাছে ভালো লাগে, আপনারা কমেন্ট করিয়া জানাইবা। আমি বিশ্বনাথ তাকি দেখলাম, ধন্যবাদ ভাই আকবর ভাই, আপনি বিশ্বনাথ তাকি দেখরা। এখন আমরা আছি ষোলগড় ব্রিজ, মানে একটার বাদে একটা ব্রিজ, আর কত সুন্দর দৃশ্য এটা আপনারা নিজের চোখে যদি দেখেন। বাংলাদেশের মাঝে এরকম একটা রোড না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আর আপনারা উদ্দেশ্য দেখানোর উদ্দেশ্য ওটাই যে আমরা এই সৌন্দর্য উপভোগ করাম, পাশাপাশি আমরা চাইলাম আপনারা উপভোগ করুকা, এবং আপনারা কাছে ভালো লাগলে আমরা কমেন্টের মাধ্যমে জানাকা। ও দেখোকা বাম সাইডে যে আপনারা দেখতে পারা টমটম, তারপরে সিএনজি, তারপরে রিক্সা বা ছোট ছোট যে যানবাহন আছে, বাম সাইডে আলাদা লেন করে দেওয়া হয়েছে যাতে মেইন সড়কের কোনো সমস্যা বা বিঘ্ন না ঘটে। আমরা কিন্তু বর্তমানে এখন ষোলগড় যে সড়ক, ষোলগড়ও আছি। আপনারা দেখতে পারা খুব ভালো লাগে, আশা করি আপনারাও ভালো লাগে। আর সে কোন জায়গা থেকে দেখরা অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, আমি আপনারা কমেন্ট করার চেষ্টা করব। ও দেওকা আর একটা যাত্রী ছাউনি, এটাও আপনারা ভালো লাগে। ধন্যবাদ ভাই কাতার থেকে, ধন্যবাদ আপনি কাতার থেকে দেখার লাগে ভাই, নাইস এমেজিং রফিকুল ভাই, ধন্যবাদ ভাই রফিকুল ভাই। আশা করি সবরই ভালো লাগে। আমি আমেরিকা বসে বাংলাদেশ দেখতে অনেক সুন্দর। ধন্যবাদ সুজন ভাই, আপনি আমেরিকা থেকে দেখরা। আমেরিকার যে রোডগুলা এগুলো তো আরো সুন্দর, কিন্তু আমেরিকার রোড হইল আমরা বাংলাদেশের মাঝে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে আমরা এই রাস্তাটা মানে সুন্দর করে ফুটাইয়া তোলা। এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলা সাথে ঢাকা টু প্রত্যেকটা জেলার এরকম দৃষ্টিনন্দন মানে রাস্তা তৈরি করা হইতো, তো সড়কে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু কমে যেত, আর অ্যাক্সিডেন্ট এতটা ঘটল না। এইরকম যদি রোড থাকে, ফোর লেনের রোড থাকে, আমার মনে হয় জীবনে অ্যাক্সিডেন্ট হইতো না। কারণ একটা গাড়ি আর একটা গাড়িতে সুন্দর করে পাস দেওয়ার মতো সকল সিস্টেম কিন্তু এই রোডের মাঝে আছে। আপনারা নিজেও দেখতে পারা। আমরা এখন আছি উমপাড়া ব্রিজের উপরে। উমপাড়া ব্রিজ আমরা পার হয়েছি। ও দেখো বালুর শাড়ি আছে, খুব সুন্দরভাবে বালুর শাড়িও কাজ করছেন, বালুর শাড়িগুলো রাখা হয়েছে। নিশ্চয়ই ওবাই দিয়ে মনে আরো অন্য রোড রইব, আশা করি ভালো লাগে। আমি লন্ডন থেকে দেখলাম মামুন ভাই, ধন্যবাদ ভাই। ভাই কোথায় যান ভাই? আমরা মা হয়ে ঢাকা যাব, ঢাকা হয়ে পরে আমরা মৌলিবাজার চলে যাব ভাই। আমি সৌদি আরব থেকে দেখলাম, ধন্যবাদ ভাই। আমি মৌলিবাজার থেকে দেখলাম ভাই, অনেক সুন্দর। শেখ শিপার, ধন্যবাদ ভাই শিপার ভাই, আসলে অনেক সুন্দর। আপনারা নিজের চোখে দেখরা লাইভের মাধ্যমে, আর আমরা
গাড়ির বইয়া নিজের চোখে যাওয়ার সময় দেখছি, এখন দিনের বেলা দেখলাম আরও সুন্দর লাগে। কারণ রাস্তার যেই সাইডে মাঝখানে যে ফুল গাছগুলা সৌন্দর্য বর্ণনের লাগে খরচ হয়েছে, আসলে এটা প্রশংসার দাবিদার। যারা নকশা করছেন, যারা ইঞ্জিনিয়ার বা যারা এটার নকশা করছেন, তারা খুবই প্রশংসার দাবিদার। কেওয়াটখালী ব্রিজ, আমরা এখন আছি কেওয়াটখালী ব্রিজ ক্রস করছি। এখন ঢুকি যাইমু হাসারা আমরা যাইরাম। আপনারা দেখতে পারা খুব সুন্দর লাগে, একটার পরে একটা কিন্তু ব্রিজ, দৃষ্টিনন্দন ব্রিজ। আমি সৌদি থেকে দেখলাম সুন্দর রাস্তা, ধন্যবাদ ভাই। সুলতান আহমদ, আমি সিলেট থেকে দেখলাম, ধন্যবাদ ভাই। আমি বিশ্বনাথ থেকে দেখতেছি, ধন্যবাদ ভাই। ইব্রাহিম আলী ভাই, আপনি বিশ্বনাথ থেকে দেখরা। আপনারা যে যেখান থেকে দেখরা অবশ্যই কমেন্ট করবা, আর আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ার চেষ্টা করবো। আশা করি আপনারা প্রত্যেকের ভালো লাগে। আর অবশ্যই কিন্তু আপনারা একটা শেয়ার করিয়া দিবা, কারণ আপনারা একটা শেয়ারের কারণে দেখবা আরও 10 জনে জানবো বাংলাদেশের এই রোডটা সম্পর্কে। আর আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা এলাকা যাতে এইরকম রোড হয় এবং যাতে মানুষের সুবিধা হয় বা যারা যানবাহন চালক তারারও সুবিধা হয়। আসলে সবারই ভাল লাগে। অনেক মানুষ আমি দেখলাম লাইভে আইসেন, যুক্ত হয়েছেন। সবাইরে আবারও কইলাম সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তাহের ভাই, আমি জগন্নাথ থাকি দেখলাম, ধন্যবাদ। আমি বিয়ানীজি বাজার থেকে দেখলাম, শাফিল ভাই ধন্যবাদ। দারুণ উপভোগ করতেছেন সিলেট থেকে দেখলাম। জি ভাই, অবশ্যই। আমরা আসলে বন্ধুরা যারা আইছি, আমরা আসলে পদ্মার যে সেতুটা বা নদীর উপর দিয়ে আমরা দারুণ উপভোগ করছি। প্লাস হইল গিয়ে আমরা ইনো আইয়া নিজের হাতে মাছ চয়েস করিয়া আমরা মাছে পিস করছি, পিস করাইয়া এগুনরে আমরা আবার বিরান করি আমরা খাইছি। মাছের সাথে ডিমও পাইছি, ডিমটাও আমরা খাইছি। আসলে খুবই ভালো লাগছে, মাছটা তাজা পাইছি আর খাইও আমরা কাছে ভাল লাগছে। আপনারা আইলেও খাইতে পারবা। আর মাছের রেট কিন্তু বেশি নাই, মানে তারা যার কাছ থেকে যত লইতে পারে, আপনারা আইলেও খাইতে পারবা। ওদের খুব সুন্দর ফুলের গাছ, আসলে অনেক ভাল লাগে। ইনর দেখলাম গতিসীমা 80 কিলোমিটার, মানে সব কিছু কিন্তু যেই সড়কে চলার লাগি যেই চিহ্নগুলো আছে সব কিছু কিন্তু দেওয়া আছে। আপনার কাছে ভালো লাগবো আশা করি। আমি লামাখাজি থাকি দেখলাম, ধন্যবাদ ভাই। আপনি লামাখাজি থাকি, ধন্যবাদ ভাই। ইসুফ আলী ভাই, আপনি হবিগঞ্জ থাকি দেখরা, ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে দেখরা সবাই আন্তরিক শুভেচ্ছা। আজকের দিনটা দেখরা নিয়া কত সুন্দর দিন, আকাশটা কত পরিষ্কার। ভাই আমি সিলেটে গিয়েছিলাম, অনেক সুন্দর দেখতে ভাই, ধন্যবাদ। আমি আবুধাবি থেকে দেখছি, ধন্যবাদ। সায়েদ নাহিদ ভাই জগন্নাথপুর সৈয়দপুর থেকে, ধন্যবাদ। নিকলি হাওর আইসেন ইনশাল্লাহ, যদি নিকলি হাওরে ভাই কোনোদিন যাওয়া পরে অবশ্যই আমরা আপনার লাইভের মাধ্যমে আমরা দেখাইমু নিকলি হাওর। আমি আমেরিকা দেখতেছি ভাই, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ চৌধুরী ভাই। আমি হেতিগঞ্জ থেকে দেখলাম, খুব সুন্দর রাস্তা, ধন্যবাদ। মৌলিবাজার সদর উপজেলা থেকে সুমন আহমদ ভাই, ধন্যবাদ। কুলাউড়া থেকে মোহাম্মদ মারুফ আহমেদ, ধন্যবাদ ভাই। আমি নোয়াখালী থেকে দেখলাম ইয়াসিন, ধন্যবাদ ভাই। আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং ইউরোপ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমরা লোকে এখন লাইভে এই বাংলাদেশের যে সৌন্দর্য রাস্তা এটা উপভোগ করা দেখরা সরাসরি। আসলে আপনারা সবাই ধন্যবাদ। আর একটার পরে একটা কিন্তু আমরা ব্রিজ পরে যাইলাম। আমরা এখন আছি নিমতলা, সামনে আরেকটা ব্রিজ আপনারা দেখতে পারা, ওই ব্রিজটা অনেক সুন্দর, একটার পর একটা ব্রিজ। ভাই আমি দুবাই থেকে দেখলাম, খালেদ হোসেন ভাই, ধন্যবাদ ভাই। আর আরেকটা জিনিস আপনারা কই, আপনারা যদি মানে সিলেট থেকে যাইন, আপনারা রাইট 11টা বা 12টা 12ই যাবা, 12ইয়া সকালের ভিতরে আপনারা যাইবা গিয়া। আর লঞ্চ সাড়ে 9টার সময় 8টার সময় আপনারা লঞ্চে করিয়া পদ্মা সেতু নিচুইয়া হোসাইডে যাইতে পারবা, আবার পদ্মা সেতু নিচুইয়া আপনারা আইতে পারবা। আমরা পদ্মা সেতুর পাড়ে আজকে গেছিলাম আপনার শরীয়তপুরের কিছু অংশ পাইছি, তারপরে বেনেখরি অনেক জায়গা গেছি। আমরা গেছি মাদারীপুর পাইলাইছি, বেনেখরি যাইতে যাইতে
আর একটা ঘাট আছিল, এই ঘাটে গেছি। হোঘাট থেকে আবার আমরা লঞ্চে উঠছি, লঞ্চে উঠে আবার আমরা পদ্মা সেতুর যেই মাওয়া ফেরিঘাট যেটা ওটাতে আইছি। আওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগছে। আও দেখো ফুলের দুই সাইডে কিন্তু খুব সুন্দর লাইটিং পোস্ট, আর রাস্তাটা দেখলানি আপনারা, খুব সুন্দর লাগে, ভিউটা আসলে এক্সিলেন্ট। আর আজকের আকাশের অবস্থা খুব এক্সিলেন্ট, আপনারা ভালো লাগে ভাই। আমি সুন্দর লাগে ভাই, খুব সুন্দর লগে আছি। ধন্যবাদ ভাই, আপনি লগে থাকুকা। বাহুবল থেকে মিজান, ধন্যবাদ। আমি সৌদি আরব থেকে দেখলাম ফয়জুল আহমেদ, ধন্যবাদ ভাই। আপনারা যারা কমেন্ট করা, আমি প্রত্যেকের কমেন্ট চেষ্টা করাম। আমরা এখন আছি দলেশ্বরী ব্রিজ এর উপরে, এই ব্রিজটা আপনারা দেখতে পারা। ও দেখা ও সাইড দিয়ে দেখাই নদীটা, আপনারা দেখতে পারা। আর ও দেখা সামনের যে ভিউর দৃশ্য কত সুন্দর লাগে। আসলে যারা আইবা তারাই খালি উপভোগ করবা। অনেকে কিন্তু এই এত সুন্দর রাস্তা দেখিয়া ছবি তুলরা, আশা করি তার অনেক পছন্দ হয়েছে আর ভালো লাগে। কিন্তু ইনি উভয়বার মতন সুযোগ নাই। দলেশ্বরী ব্রিজ 1 নম্বর যেটা, এটার উপরে আমরা বর্তমানে আছি। আপনারা দেখতে পারা ব্রিজের উপরে থাকি। ভাই বালা নিয়ে আমি রানীগঞ্জ থেকে দেখলাম, ধন্যবাদ ভাই। বালা আছি ভাই, আল্লাহ রহমতে এখন পর্যন্ত। আপনি রানীগঞ্জ থেকে দেখরা ওটা হইল গিয়া পদ্মা ব্রিজও, মানে পদ্মা যে রোডে ঢুকার টুল বক্স যেটা ওটা আপনারা দেখতে পারা। আসলে খুবই ভালো লাগে। আমরা আস্তে আস্তে যাইরাম, খুব সুন্দরভাবে হয়েছে। আশা করি আপনারা ভাল লাগবো, এবং যেখান থেকে দেখরা অবশ্যই কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে আপনারা কইয়া দিম আমরা কোন জায়গাতে আছি। ভাই বালা আসইন? অবশ্যই ভাই বালা আছি। অসাধারণ রোড, ধন্যবাদ ভাই, অসাধারণ রোড। আপনি নিজে আইলো ভাল লাগবো ভাই। আর নাইস ভাই, ধন্যবাদ ভাই। আসলেই খুব সুন্দর, আসলে ভালো লাগবে আপনাদের। আপনারা যারা আইবা আপনারা ভালো লাগবো। দেখো খুব সুন্দর লাগে। এইভাবে যদি সকল জায়গা হতো তাহলে অনেক ভালো হতো। জি ভাইয়া, এইভাবে যদি সকল জায়গা হতো ভালো লাগতো, কারণ এইরকম রোড প্রত্যেকটা এলাকার মানুষই চায়। কারণ এইরকম রোড ঘাট যখন হইব, আসলে বাংলাদেশে অ্যাক্সিডেন্টের যে হারটা কিন্তু নিম্ন দিকে যাইব এবং অ্যাক্সিডেন্ট কমে আইব। যেহেতু অ্যাক্সিডেন্ট কিন্তু হইয়া আয় না, কারণ অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে ঘটে। তারপরও অ্যাক্সিডেন্ট যে হারটা আছে বর্তমানে বাংলাদেশে, এইরকম যদি রোড বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিভাগীয় শহর বা প্রত্যেকটা উপজেলা লেভেলে হয়, ইনশাল্লাহ বর্তমানে যে হারটা আছে অ্যাক্সিডেন্টের, এটা অনেক কমে যাইব। আমরা এখন সাইনবোর্ডে আপনারাও দেখতে পারা, খুব সুন্দরভাবে লেখা আছে আবদুল্লাহপুর বাম সাইডে আর সুজা ঢাকা। আমরা যাইলাম, আশা করি আপনারা ভালো লাগে। আর কোন জায়গা থেকে দেখরা অবশ্যই জানাইবা। আসলে আজকের দিন পদ্মা সেতুর গিয়া কিরকম লাগছে, আমরা দুই বন্ধুর কাছ থেকে অভিব্যক্ত জানার চেষ্টা করবো। আসলে এই যে পদ্মা সেতু গেছই না আজকে জীবনের প্রথম, কিরকম লাগছে তার অভিমত লইমু। আপনার লগে থাকা। আসসালামু আলাইকুম। আমার নাম জুয়েল, সিরাজুল ইসলাম জুয়েল। জি ভাই, খুব ভালো লাগছে। আর খুব সুন্দর একটা জায়গা। বাংলাদেশের মাঝে একটা আছে জায়গা, অবশ্য নতুন বার হয়েছে, মিঠামইন কিশোরগঞ্জ। বাট এখন যে মনে করো আমরা আইসি পদ্মা সেতু দেখাত, আর যে রোডগুলা ক্রস করি যাইরাম, আসলে ইউরোপীয় রাস্তার গালা যেতে পারতো না। তার বাদেও আমরা বাংলাদেশের লাগে এর রাস্তাগুলা অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দিত। আর দৃষ্টিনন্দিতপূর্ণ একটা এরিয়া যে পার করিয়ে আমরা যাইরাম মাওয়াত যাওয়ার পরে
এনো আরও বেশি এক্সাইটেড এরিয়া, যেখানে গেলে লঞ্চে গিয়া মাওয়ার ঘাট থাকি আমরা যখন আরেকটা ঘাটও গেছি পদ্মা সেতু দেখার লাই, তখন সময় খুবই ভালো লাগছে। এটা আসলেই মানে দেখার মতো একটা জায়গা। আর সবথেকে মজার একটা জায়গা হইল গিয়া মানে কত হইল গিয়া মানে এখানেও যে আমরা যে লোকাল ইলিশগুলা খাই এগুলো আসলে পদ্মার খাই না, বিভিন্ন এলাকার বা বিভিন্ন এরিয়া থেকে যায়। বাট আমরা এনো পদ্মা থেকে মারা মাছই খাইছি। আর এনো আইলে আপনারা ফ্রেশ পদ্মার ইলিশ খাইতে পারবা। আর আপনারা যদি চাইন আপনারা বাড়িতে নিতে পারবা, সমস্যা নাই। আর ইনশাল্লাহ এনো আইলে যে কোনো জনেরও মন ভালো হয়ে যাব। প্রথমত হইল গিয়া একটা রাস্তা দেখার পরে অটোমেটিকলি মন ভালো হয়ে যাব। আর 2 নম্বর হইল যে মাওয়ার যে ফেরিঘাট তাই যখন আপনার লঞ্চে করিয়া পদ্মা সেতুর মানে অভিমুখে যাইবা তখন সময় আপনার কাছে আলাদা একটা ফিলিংস কাজ করব। ও আমি ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন পেজ রে, কারণ তারা দেশ বিদেশে অবস্থানরত ভাই বোন হলডে যে মাওয়ার যে একটা রোড দৃষ্টিনন্দিত রোড এবং পদ্মা সেতু যে দেখাইছেন বা এরা যে মনে করুকা যে একটা জিনিস তুলিয়া ধরছেন বাংলাদেশের, আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারারে। আর তারারে মহৎ কাজে তারা এগিয়ে যাক আমি এই শুভকামনা করি। এবং আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু আসগর আলীকে যে এত কষ্ট করে দেশ ও বিদেশের ভাই বোনদের এই পদ্মা সেতু সহ মাওয়ার যে রোডগুলা দৃষ্টিনন্দিত অপরূপ দৃশ্যগুলা দেখানোর জন্য। ধন্যবাদ আবারও সিলেট টু লন্ডনকে। সালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমরা আরেকবার অভিমত নিব। আপনার নামটা কইবা প্লিজ, আর কিরকম আপনার আজকে দিকটা কাটছে একটু আপনার সম্মানিত ভিউয়ার্সের উদ্দেশ্যে কইবা। হ্যালো, আসসালামু আলাইকুম। কিতার কইতাম হওয়ার কিচ্ছু নাই, দেখিয়া তো আমি মুগ্ধ। ইলা রাস্তা স্বপ্নেই কল্পনা করছি না, আজ বাস্তবে দেখলাম। আর পদ্মা সেতু বাস্তবায়ন হইলে আরও সুন্দর হইব। পদ্মা সেতুর আশেপাশে আরও রিসোর্ট গড়িয়া উঠের, এগুলা 2-1 বছরের ভিতরে দৃষ্টিনন্দিত একটা টুরিস্ট এরিয়া হইব। আর আপনারাও যারা দেশ বিদেশে আসেন আইতা আবার ইনভাইট করলাম আমার পক্ষ থেকে। এদের হওয়ার কিচ্ছু নাই আর কি, নিজের চৌকে না দেখলে বিশ্বাস হইতো না আর কি, যে অত সুন্দর রাস্তা আর যে ব্রিজটা বানানি ওর অনেক চ্যালেঞ্জিং বিষয়। আর এর মধ্যে একটা রেস্টুরেন্ট হয়েছে প্রজেক্ট ইলিশ, খুব সুন্দর ইউনিক। আর এনর যেন খানিগুলা খুব অত্যন্ত সুস্বাদু এবং রিজনেবল প্রাইসের মধ্যে। আর আপনারা আইবা খাইবা এন যে কোনো শ্রেণী পেশার মানুষে আইতে পারবা খাইতে পারবা, কোনো নাই। আর কিচ্ছু হওয়ার নাই আমার পক্ষ থেকে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর সবার প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই আপনার। আসলে আমরা গাড়ির মাঝে অনেকেই আসইন, অনেক টায়ার্ড। আমরা কালকে রাত্রে বার হইছিলাম আল্লাহ রহমতে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর যাওয়ার পথে আপনার এর পাশাপাশি আমরা চ্যানেলও দেখাইলাম। এক ভাই কমেন্ট করছিল আমরা ভাই ড্রাইভার ভাই একটু দেখতা আর নামটা কিতা বাইরে একটু দেখাইলাই। আমরা ও ভাই ড্রাইভিং করা। ভাই আপনার নামটা কি? ভাই আমার নাম শাহিন আহমদ। শাহিন আহমদ। আপনার স্ট্যান্ড কোনটা ভাই? সাদিয়া স্ট্যান্ড মৌলভীবাজার। ভাইয়ের নাম হইছে শাহিন আহমদ। তাই আমরা খুব সুন্দরভাবে ড্রাইভিং করিয়া লইয়া যাইরা আমরা গন্তব্যস্থলে। আর আপনারও আমি খুব সুন্দরভাবে দেখাইলাম, কারণ তার ড্রাইভিংটা অত্যন্ত সুন্দর। আর আপনারা অনেকে দেখতে চাইছেন বাইরে, তার তাই আপনারা দেখাইলাম। ওদের খুব সুন্দর। আশা করি আপনারা প্রত্যেকের কিন্তু ভালো লাগে। আর আশা করি এই যে সুন্দর দৃষ্টিনন্দন রাস্তাটা আপনার কাছে সবারই কমেন্টের মাধ্যমে বুঝলাম যে আসলে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছেন যারা এটা করছেন। আর বর্তমানে আমরা আছি
মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে আপনার দেখাইলাম, আশা করি ভালো লাগে। খুব সুন্দর রাস্তা, আর একটার পর একটা কিন্তু যে ব্রিজগুলা কিন্তু আপনারা দেখাইলাম, আশা করি আপনারা ভালো লাগে আর সুন্দর লাগে। আপনারা দেখতে পারা আমরা একটা ব্রিজও আছি বর্তমানে। এখন যেই 4 লেনের যে রাস্তাটা আছে এটা এখন নাই, এখন আমরা একটা নদীর উপরে আছি বর্তমানে। ও নদীটা আপনারা দেখাইলাম, ওটা নদী খুব সুন্দর লাগে, আসলে বিদেশের মতন লাগে। নদীর মানে যাতে কেউ পড়ে না, সাইডে দিয়ে রেলিং দেওয়া হয়েছে যাতে কেউ গিয়া পড়ে না বা কোনো সমস্যা না হয়, অ্যাক্সিডেন্ট কোনো না হয়, এই কারণে পথচারী যাতে কোনো প্রবলেম না হয়, এই কারণে রেলিং দেওয়া হয়েছে সেফটির লাগে। এটাও একটা প্রশংসনীয় উদ্যোগ। আপনারা দেখতে পারা দুই সাইডে কিন্তু লোহার যে দেওয়াল আছে নেটর, এটাও দেওয়া হয়েছে। আমরা অত সময় আপনার লগে আসলাম সিলেট টু লন্ডন চ্যানেল থেকে, আমরা বহুত ভালো লাগছে। আপনারা কোন জায়গাতেই দেখরা জানাইবা, অনেক সুন্দর জায়গা। আমিও গেছি ভাইয়া, আমি শ্রীমঙ্গল থেকে দেখছি আপনাদেরকে। ধন্যবাদ জাহিদ হোসেন ভাই, আপনি শ্রীমঙ্গল থেকেই দেখতেছেন। আসলে আপনি আইসইন, আপনি জানেন এই রাস্তা, আপনি দেখছেন, আশা করি আপনারও ভালো লাগছে। আর যারা আইসইন না, আপনারা আইলে দেখবা আপনার কাছে ভালো লাগবে আশা করি। সিলেট জন্মভূমি সিলেট সাইনবোর্ড দেখান, সাইনবোর্ড অবশ্যই ভাই সামনে সাইনবোর্ড পাইলে আপনারা দেখাইব। মোহাম্মদ সাজ্জাদ ইসলাম, বিদেশি রোডের মতো লাগছে। জি ভাই, অবশ্যই বিদেশি রোডের মতন লাগে, কারণ এই রোডটা প্রশংসা কুড়াইছেন অনেকের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, দেশের রোডের মতো সেম, বাহিরের দেশের রোডের মতো। ধন্যবাদ লিটু ভাই, আসলে দেশের বাইরের দেশে ওরকম আছে রোড, আমরার দেশও আছে। ভারতের করিমগঞ্জ জেলা থেকে দেখিয়া, ধন্যবাদ দেবরয় ভাই, আপনি ভারতের করিমগঞ্জ জেলা থেকে দেখরা, মৌলিবাজার থেকে দেখরা। ধন্যবাদ ভাই, আপনি মৌলিবাজার থেকে দেখরা। আসলে আমরা আপনারে যতটুকু পারি আমরা লাইভের মাধ্যমে দেখাইলাম ঢাকা শহর। এখন আমরা জুরাইন রেল ওভারব্রিজও ভাই সাইনবোর্ড দেখতে চাইছিলাম, সাইনবোর্ড জুরাইন রেলওয়ে ওভারব্রিজের উপরে উঠছি আমরা জুরাইন রেলওয়ের উপরে দিয়ে যাইলাম। অনেক সুন্দর রাস্তা, ভেরি নাইস। ধন্যবাদ সুহাগ আহমদ ভাই, আসলে সবার কাছে ভালো লাগছে রাস্তাটা। আর আমরা অত সময় আপনার লগে আসলাম সিলেট টু লন্ডন চ্যানেল থেকে। আপনারা যারা লগে আসলাম সকলে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আসগর আলী, আপনার মাঝে অত সময় আসলাম। আর আপনারা যারা কমেন্ট করিয়া, শেয়ার করিয়া এবং আমরা লগে অত সময় লাইভও থাকিয়া আমরা সহযোগিতা করছেন, সকলে সিলেট টু লন্ডনের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ভবিষ্যতে এরকম দৃশ্য আমরা যদি পাই আপনার মাঝে তুলিয়া ধরব। অবশ্যই যেখানে যাই না খানে আপনার মাঝে এগুলা আমরা তুলিয়া ধরবো আমরা চ্যানেলের মাধ্যমে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।